দেখতেই পাচ্ছেন এইখানে এক ভল ভর্তি টমেটো। এই টমেটোগুলো কোথা থেকে পেলাম, কিভাবে আমাদের বাড়িতে আসলো, তো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। এইখানে 5 কেজি টমেটো আছে, তো আমরা কোথা থেকে আনলাম তো আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ফাতেমা বাড়ির পিছনের সাইড থেকে টমেটো ধুয়ে নিতেছে, যেহেতু আমাদের পিছনের সাইডে একটা কল আছে, ওই কল থেকে পানি দিয়ে তারপর টমেটোগুলো ধুয়ে নিছে। আর আমাদের বাড়ির সামনে মানে যেই একটা কল আছে চাপ কল, কলটা আপাতত নষ্ট হয়ে গেছে, যার কারণে পিছনের কল থেকে ফাতেমা টমেটোগুলো ধুয়ে নিয়ে এসে। আর যেহেতু আজকে প্রচুর রোদ উঠছে, তো এই রোদের ভিতরে বসে টমেটো ভর্তা খাবো না সেটা কি করে হয়। তো আজকে যেহেতু ফাল্গুন মাসের 2 তারিখ, যার কারণে মানে শীত মানে তেমন একটা লাগতেছে না, অনেক রোদ উঠছে, মানে রোদের তাপ এতটাই, এখন বাজে দুপুর 12টা। তো ওই টাইমে আমরা বলতেছি আজকে টমেটো ভর্তা খাবো, যেহেতু টমেটোগুলো পাইকে গেছে। তো এইখান দিয়ে টমেটোগুলো ফাতেমা যখন আমার কাছে ধুয়ে নিয়ে আসে, তো আমি এক এক করে টমেটোগুলো এখন কাটতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে ফাতেমা তেঁতুলগুলো নিয়ে হাতে দাঁড়ায় রয়েছে। ফাতেমা মানে ওরা সবুর মানতেছে না কখনো টমেটো ভর্তা খাইব। আর এইখানে আমি এক মুঠ ভর্তি মানে শুকনো মরিচ টাইলা তারপরে নিছি, মানে ওর ফাতেমা বলতেছে তাড়াতাড়ি করো টমেটো ভর্তা খাবো। তো আমি এতটাই ঝাল দিছি যে আমি বলতেছি তোমাকে কারো আমি খেতে দেব না। কিন্তু আর কি বলবো, যতই ঝাল দিছি না কেন সবাই মিলে দেখি একদম এই পাতিলটার এক পাতিল বইরা তারপর আমি মানে টমেটো ভর্তা বানাইছি। মানে 1 মিনিটেই সব ফিনিশ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এখানে আমি টমেটো ভর্তাগুলো বানাইতেছি। তার সাথে দিচ্ছিলাম লেবু পাতা। তো মানে লেবু পাতা দিয়াতে খাবারের স্বাদটা যেমন আরও বেড়ে গেছে গা, কি আর বলবো। আমি এখানে মাখতেছিলাম আর এত সুন্দর একটা সেন্ট বাইর হয়েছিল, মানে টমেটোর সাথে লেবু পাতা, তার সাথে ছিল আবার তেঁতুল, শুকনো মরিচ, সাথে ছিল বিট লবণ। কি বলবো, মানে আমি মানে ভর্তা আর মাখতে পারতেছিলাম না, যে মানে আমি কখন খাবো আমি সেই চিন্তাই করতেছিলাম। আর এখান দিয়ে ফাতেমার যেমন জিব্রা থেকে লোল পইড়াই যাইতেছিল মুখ থেকে, ও বলতেছিল কাকি তুমি তাড়াতাড়ি করে ভর্তাটা বানাও। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর কালার হয়েছে টমেটো ভর্তা। মানে টমেটোগুলো একদম গাছ থেকে তরতাজা একদম আমরা ছিঁড়ে তারপরে নিয়ে এসেছিলাম, তো একটু হালকা কাঁচা ছিল, তো ঘরে থেকে তারপর একদম পুরা পাইকে গেছিলো টমেটোগুলো। আর এরকম রোদ্রেতে বসে টমেটো ভর্তা খেতে কার না ভালো লাগে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে মানে এরকম বাহিরের পরিবেশে বসে টমেটো ভর্তা খেতে এরকম রোদ্রের ভিতরে মানে অন্যরকম একটা মজাই লাগে। আর যদি হয় সেটা দুপুর টাইমে, আর কি বলবো। তো দেখতে পাচ্ছেন বাহিরে কিরকম রৌদ্রের তাপ, যদিও আমাদের বাড়ির উঠানে অনেক গাছগাছালি গাছের ছায়া পড়ে আছে, যার কারণে বোঝা যেতেছে না। কিন্তু আজকে প্রচুর রোদ ছিল, কারণ গতকালকে রাত্রে যেতে নামাজ ছিল, রাত্রে একটু ঠান্ডা ছিল। আর আজকে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে রোদ, আর এই রোদ্রে বসে তারপর আজকে আমরা টমেটো ভর্তা খাইছি সবাই মিলে। আর যেতে সারা রাত আমরা নামাজ পড়ছিলাম, তো চোখে একটু ঘুম ঘুম ছিল। তো ঘুম থাকুক আর যাই থাকুক, ঘরের কাজকাম তো অবশ্যই করতে হইব। তো যেমন টমেটো ভর্তাটা খাওয়ার সাথে সাথে চোখের ঘুমটা যেমন কেটে গেছে গা, তারপরে আমরা সবাই মিলে কাজ করতে পারছি। আর এখানে দেখতেই পাচ্ছেন ফাতেমা কিভাবে খাইতেছে, কথাই বলতে পারতেছিল না, ওর মুখ দিয়ে লোল এসে পড়তেছিল। আর যেহেতু সবাই এখানে ছিল না, সবার জন্য বাটিতে আলাদা আলাদা করে উঠায় রেখে দিছি আমরা। আর আমরা বসে এখন খাইতেছি। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন রৌদ্রের তাপ এতটাই, মানে ঝাল প্রচুর দিছি, তারপরও ভালো লাগতেছে খাওয়ার জন্য। বাইরের পরিবেশটা দেখলেই মানে বোঝা যাইতেছে যে কেমন মানে আজকে গরম ছিল। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন।
তো দেখতেই পাচ্তেছেন এইখান দিয়ে আবার খাদিজা চলে এসে খাওয়ার জন্য। তো লাস্ট পর্যায়ে খাদিজা এখানে টমেটো ভর্তার ঝোল ছিল ওইগুলো হাত দিয়ে চেটে চেটে খাইতেছিল। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, জানাতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।